যে সকল ব্যক্তিরা প্রত্যেকেই নিজের জীবন এবং আলাদা রকমভাবে জীবনযাত্রা শুরু করবে ভেবেছে, নতুন সরকার এসেছে, নতুন সরকারের জন্য আমরা আগামী দিনে অনেকে উন্নতি করবে আশা করছে। তার সাথে সাথে অনেকে ভাবছে আমাদের টাকা পয়সা দেবে বা অনেক রকম কাজ হবে, কলকারখানা হবে, এগুলো তো আশা করছি সবগুলোই পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু তার সাথে সাথে যদি একটু অন্য দিক, মানে একটু অন্ধকার দিক যদি ধরে নিই, ধরুন যদি আমরা কাজ পেলাম না বা আমাদেরকে কেউ টাকা দিল না, এগুলো তো পাবে সবে বলে সেই জন্যই সবাই ভোট দিয়েছে বা এই কারণের জন্যে মানুষ এতটা সারা ভারতবর্ষের মধ্যে এতগুলো মানুষ সবাই তাকিয়েছিল এই পশ্চিমবঙ্গের ভোটের দিকে। তার ফলাফল ছিল একরকম, আর একরকম হয়েছে, সবাই এখন আনন্দের মধ্যে আছে। কিন্তু যদি একটু অন্ধকার দিকটা যে কথা বলি, যদি ধরুন টাকা পয়সা দিল না বা চাকরি হলো না বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো হয়তো হলো না, সেই দিকটা আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে হবে তো আশা করেই সবাই আছে এবং হবে বলেই সবাই এগিয়ে যাচ্ছে, সেটা পজিটিভ সাইড। শুধু এবার নেগেটিভ সাইডটা একটু তুলে ধরছি। কারণ হচ্ছে যদি আমরা থাকতে পারি তাহলে আগামী দিনে সবাই চাকরি হবে, প্রত্যেকের কাজ হবে বা প্রত্যেকে টাকা পাবে, ঘরে বসে বসে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি এটা ঠিক উল্টোটা হতো, আজকে আমাদের কি হতো শুধু ভেবে দেখুন। আজকে পরিবর্তন হয়েছে, জীবনটা সম্পূর্ণরূপে পাল্টে গেছে বলে মনে হচ্ছে। এখনও তেমনভাবে আমরা সেই একটা 11 বছর বা তার আগের বছর বা আরও 34 বছর ধরে যে ঘোরের মধ্যে ছিলাম আমরা, যে আমরা কোনো ব্যক্তিকে কোনো কাজ করাতে গেলে ধরুন আমরা টাকা পয়সা দিয়ে দিই যে এই কাজটা করিয়ে দাও, সেখান থেকে বেরিয়ে আসতে এখনও পারিনি। এখনও ভাবতেই পারছি না যে নতুন কোনো সরকার আদৌ এসেছে কি না। মনের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু এখনও যায়নি। কারণ আমরা একই মানুষ দেখছি আমাদের বাড়ির আশেপাশে, একই বাস, একই ট্যাক্সি, একই ট্রেন, একই দোকানপাট, একই বাড়িঘরের রং, রাস্তার রং, দেয়ালের রং সবই একই আছে। মানুষ শুধু একটা মানে জায়গা, স্থান, একটা মন্ত্রী ছিল, সেই মন্ত্রী পাল্টে নতুন মন্ত্রী শপথ নিয়েছে, সেইটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেটা আমরা যেটা ভাবছি সেটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো। এই স্বপ্নটা সত্যি যে এখনও হয়েছে সেটা আমরা এখনও ঘোর কাটছে না যাকে বলে। দীর্ঘ 49 বছর তার আগে তো এরকম গল্প শুনেছি যে কতটা ভয়ানকভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে। সেইটার কথা ভেবে যদি মনে করি যে আমাদেরকে যদি টাকা পয়সা না দেয়, যদি একমাত্র বলি যে শুধু গরিবদের দিক, যারা একান্ত খেতে পাচ্ছে না, রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের তো ভালো একটা জায়গায় আসবে আগামী দিনে। কিন্তু যদি বলি যে একেবারে হতদরিদ্র, খেতে পাচ্ছে না, খুবই অসুস্থ, হয়তো বিকলাঙ্গ আছে, কারোর হাত পা ভেঙে গেছে, পড়ে গেছে, উঠতে পারছে না, এরকম অনেক ধরনের হ্যান্ডিক্যাপ্ট মানুষ কিন্তু আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। অনেকে ইচ্ছাকৃত করে ভিক্ষা করে, অনেকে দরিদ্র হয়ে আছে, সেসবগুলোকে যাচাই করতে হবে। কে কোথা থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে, সেগুলোকে পর্যবেক্ষণ করে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। তারপরে তাকে টাকা পয়সা দেওয়ার দরকার আছে কি দেওয়ার দরকার নেই সেটাও অনেক ভালো করে দেখে তারপর দেওয়া উচিত বলে মনে করা যায়। কারণ সবাই তো সমান নয়। মানুষ কোথা থেকে এসেছে আজ থেকে 10 বছর আগে, কেউ 20 বছর আগে, কেউ হয়তো 30 বছর আগে, সঠিকভাবে এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। আস্তে আস্তে হবে। কিছু মানুষ হয়তো বর্ডার দিয়ে বেরিয়ে যাচ্ছে বা যাবে বলে অনেক সময় অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, বা আমরা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি যে অনেকে চলে যাচ্ছে। কিন্তু সবাই কি যাচ্ছে না? অনেকের হয়তো নাম পরিবর্তন হয়ে গেছে বা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো সবই হয়ে গেছে। তাদের হয়তো অনেক কিছু কাগজপত্র রেডি আছে, জায়গা জমি বানিয়ে করে ফেলেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরে তাদের নামে নিজস্ব জমি আছে, ইলেকট্রিক বিল জমা দেয়, ওই অফিসে হয়তো কোনো জায়গায় কাজ পেয়ে গেছে, এরকম অনেক কিছু ঘটতে পারে। সেই জন্য আমরা যে এখান থেকে যে বেরিয়ে এসেছি বা বেরিয়ে থাকতে পারবো সেটা কিন্তু এখনও সঠিক নয়। আর সবথেকে বড় কথা যে আমরা কিছু দিন ধরে দেখছি যে বিভিন্ন অফিসগুলোতে, পার্টি অফিসগুলোতে দেখছি যে সাদা থান বা অনেক রকমভাবে অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে। সাদা থান পার্টি দেওয়ার মানে হচ্ছে যে সেই কাশ্মীরের মতো, কাশ্মীর যে পেহেলগাঁওতে যেমন হয়েছিল
ছেলেদেরগুলোকে সবাইকে মেরে দিয়েছিল যে তোমাকে প্যান্টটা চেক করি, প্যান্টের ভেতরে কী আছে দেখে সরাসরি তোমাকে গুলি করে দিয়েছে একেবারে। সেইটার কথা ভাবুন যে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই হিসেবে আমি বলছি, যদি আমাদেরকে একটা টাকাও না দেয়, যদি আমাদেরকে চাকরি নাও দেয়, আমরা যারা সুস্থ স্বাভাবিক ছেলেরা আছে, বিশেষ করে ধরুন 18 থেকেই ধরলাম, আপাতত 15 থেকে ধরছি না, 18 থেকে 50-60-এর মধ্যে আপাতত খেতে পারবে আপাতত। হয়তো 60 সবাই পারবে না, 50-এর লোকও খাটতে পারবে না, তবু বলছি অ্যাপ্রক্স তারা খেটে। কিন্তু যে ব্যাপারটা ঘটেছিল যে সাদা থান একটা অফিসগুলোতে, পার্টি অফিসগুলোতে কেন রেখে দিয়েছে, সাদা থান কেন, ভোটের পরে কেন, আর কিছু অস্ত্রশস্ত্র দেখেছি, বোম টোম দেখেছি, আরও অনেক কিছু হয়তো বেরোবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তা একটা ভয়ঙ্কর দিক বলা যায় যে আমরা সেই দিকগুলো ভাবতে পারছি না। আজ থেকে 400-500 বছর আগে কত কিছু ঘটে গেছে, সেইগুলো কিন্তু আমরা কিন্তু চোখের সামনে এখন যেন দেখতে পাচ্ছি। সেটা কিন্তু আমাদের কোনো মতেই সেই জায়গাগুলোকে তো ভাবতেই পারছি না যে কী ভয়ানক দিক। সেই কাশ্মীরের দিন, তারপরে আমাদের কাশ্মীরের যে সকল মানে কী বলো, পণ্ডিতদের তাড়িয়ে দিয়েছিল, পণ্ডিতদের মেরে ফেলেছিল, ধর্ম পরিবর্তন করে দিয়েছিল অনেকগুলো বছর, 1990 সাল। এবার তার আগে তো হয়েছে 1971, 72, 1978 মৌনিগ্রামে বলে জায়গাতে হয়েছিল, সুন্দরবনে হিন্দুদেরকে কীভাবে মেরে ফেলে দিয়েছিল। তারপরে 1946-47-এর সঙ্গে তো হয়েছে, 48-এ মেয়েদের সাথে, 71-এ মেয়েদের সাথে যে কী ভয়ানক ধরনের ঘটনা ঘটে গিয়েছিলো সেটা আমরা জানি। সেই কারণগুলো থেকে আমরা বা এখন বাস্তব জীবনে আমরা যেগুলো দেখেছি, আরজি কর থেকে শুরু করে আমাদের সন্দেশখালি, মুর্শিদাবাদের মতো জায়গায় মেরে ধরে বাড়িঘর পুড়িয়ে কত লোককে মেরেছে, কেটেছে, জ্বালিয়ে দিয়েছে, বাড়িঘর, গরু ছাগল, দোকানপাট, চাল ডাল কেনার কোনো ক্ষমতা নেই। সেই জায়গা থেকে আমি এখন বলছি, যদি আমাদের কেউ টাকা পয়সা না দেয়, যদি আমাদেরকে চাকরি নাও দেয়, আমার রাস্তাতে অনেকে আছে যেভাবে বেঁচেছিলাম সেইভাবে বেঁচে থাকতে পারবো। কারণ লড়াই করে বেশি দিন লড়াই করে বেঁচে থাকা যায় না, লড়াই করতে করতে হেরে যায় মানুষ। কিন্তু আপনার যদি শরীর সুস্থ থাকে, আপনি যদি কিছু না কিছু করে খেতে পারবেন। একটা সবজিওয়ালা বা একটা লঙ্কা, 50 কিলো লঙ্কা কিনে পাড়ায় পাড়ায় যদি ঘুরে বেড়ানো যায়, ভ্যানে করে হোক বা রাস্তায় বসে প্লাস্টিক পেতে হোক, একটা পাল্লা নিয়ে আরামসে বিক্রি করা যায়। কারণ বড় বাজার থেকে আপনি শিয়ালদা থেকে বা আপনার উল্টোডাঙা থেকে মাল কিনে আপনার পাড়ায় হোক বা সেখানে হোক বিক্রি করতে পারবেন। এরকম বিভিন্ন রকম ব্যবসা আছে, ব্যবসা একটা নেই, অজস্র বিক্রি আছে। সবজি বিক্রি করে অনেক টাকা লাভ করা যায়, ডাব বিক্রি করে লাভ করা যায়, বেশি না 1000 টাকার ডাব বিক্রি করে বেঁচে থাকা যায়, বা ফুল বিক্রি করে বেঁচে থাকা যায়, ছোটোখাটো জিনিস দ্রব্য খেলনা বিক্রি করে বেঁচে থাকা যায়। জীবন যদি থাকে, আপনার জমি সম্পদ যদি থাকে, তাহলে কিন্তু কে টাকা দিচ্ছে 2000, 5000 কি 10,000 টাকা দেওয়ার জন্য আমরা ওই ওত পেতে বসে থাকবো, আমরা কোনো কাজ করব না, আর সরকারের উপর করবো, পরবর্তী সময় বলবো তোমরা কেন কাজ দাওনি, সেই আশাতে থাকবো। তো অবশ্যই হয়তো প্রত্যেকেই হয়তো বলবো না আমরা থাকবো, এই দিক থেকে কেন তোমাকে ভোট দিয়েছি, সেইটার দিক থেকে বলছি। যদি না দেয়, প্রাণ ধরুন বেঁচে গেছে, নতুন স্বাধীনতা দিবসের মতো করে কিন্তু সব জায়গায় পালিত হয়েছে, জীবনযাত্রা পাল্টে গেছে। সমগ্র দেশ, সমগ্র বিদেশের লোক কিন্তু তাকিয়ে ছিল এই পশ্চিমবঙ্গের ভোটের দিকে, পরিবর্তনটা কেমন হয়, পরিবর্তন কি আদৌ হবে। বাংলাদেশের লোক কীভাবে কিন্তু ভয়ানকভাবে দেখছেন, কেমনভাবে প্রচার করছে এখনও পর্যন্ত। তা কিছু মানুষ কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন রকমভাবে লড়াই করবে, লড়াই চালিয়ে যাবে তাদের মতো করে। কিন্তু আমাদেরকে অনেক বুঝতে হবে, অনেকটা এগিয়ে যেতে হবে যে আমরা সবার থেকে আলাদা, আমরা সবার মতো করে ভাববো না। আমাদের চিন্তাভাবনা হবে এমন যেখানে মানুষ চিন্তা করতে পারে না। আমরা নিজেদের মধ্যে লড়াই যুদ্ধ করব না, নিজেদের মধ্যে মারপিট করব না। আমরা যে কাজটা করব সেটা যেন সবাই দেখে, সবাই যেন বোঝার চেষ্টা করে, সবাই একদিন না একদিন বুঝবে। এটা কিন্তু সবথেকে বড় কথা। সবাই যে জায়গাটা আজকে অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছিল, সেই জায়গাটা ফিরে পেতে অনেক টাইম লেগেছে। সেই জন্য আজকে যত যাই হোক, সরকার যেমন যাই করুক, সে তার মতো কাজ করে যাবে। সে উন্নতি করার জন্যই এসেছে, প্রত্যেকের পাশে এসে দাঁড়াবে, পুজো হবে, প্রত্যেকে বিভিন্ন জায়গায় যেতে পারবে, ঘুরতে পারবে, নিশ্চিন্তে সব কিছু করতে পারবে। শুধু ওই নেগেটিভ সাইডটা আমি তুলে ধরলাম এই কারণের জন্য, যদি টাকা পয়সা না দেয় এই সরকার, তাহলে কি হবে? তাহলে আমরা রাগ করব না এই সরকারকে রেখে দেবেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। কারণ
কেউ একা একা নিয়ে আসেনি কোনো সরকারকে, সবাই মিলেই সরকারকে নিয়ে এসছে। সবাই যাতে ভালো থাকে সেই জন্য রাস্তাঘাটে যাতে কোনো অসুবিধা না হয়, স্কুল কলেজ হসপিটালে যে ধরনের অসুবিধা হচ্ছিল, অনেকের কাজ চলে গিয়েছিলো, অনেকের সরকারি কাজ চলে গেছে, সবই হয়তো ফিরে পাবেন। সবাইকার ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবেই চলবে আগামী দিনে। সবাই যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল সেখান থেকে সবাই আস্তে আস্তে মুক্তি পাবে বলেই আশা করা যায়। কিন্তু ভয়ানক দিক আসার আগে নিজেদেরকে তৈরি থাকতে হবে। আমি বা আপনি যদি ঘরে সারাক্ষণ ধরে শুয়ে থাকি, আপনাদের মধ্যে একটা অলসতা বোধ বা মানুষের মধ্যে একটা অলসতা বোধ চলে আসে। সেই জন্য অলস জায়গা থেকে মানুষকে বেরিয়ে যেতে হবে। সকাল থেকে রাত, দিন রাত যদি না পরিশ্রম করেন তাহলে কিন্তু কোনো দিন, আজকে কেউ যেমন কোনো একটা প্লেয়ার দিয়ে বলছি, যে প্লেয়ারটা দিন রাত পরিশ্রম করেছে বলে সে কিন্তু একটা ইন্টারন্যাশনাল খেলায় চান্স পেতে পারে, হয়তো 11 জনের মধ্যে, অনেক সময় চান্সই পায় না। কিন্তু তবুও বলছি, অনেকটা যদি আপনি লড়াই না করেন, অনেক যদি পরিশ্রম না করেন, মানে আপনাকে খাটাখাটনি না করলে যে ফল পাওয়া যায় না। একটা গাছে যেমন ফল আসতে প্রায়, ধরুন একটা নারকেল গাছে ফল আসতে কম বেশি হলে 15-16 বছর লাগে, অ্যাপ্রক্স 20 বছর লাগে, 25 বছরও লাগে। সেই জন্য যেমন জীবন চলছে, শুধু ভাবছেন যে এই জীবনটা এরকমই, এমন নয়। জীবন এমন হবে, এমন করে আপনি নিজেকে তৈরি করবেন বা আপনার আশেপাশের পরিবেশের মানুষজন, আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধুবান্ধবের সাথে এমনভাবে এমন একটা জায়গা তৈরি করবেন যাতে আগামী দিন সবাই আপনাকে মনে রাখে। আপনি এমন কিছু করে যান যাতে আজ থেকে 40-50 বছর কি 100 বছর পরে আপনার সমাজ যেন সুস্থ স্বাভাবিক থাকে, আপনার পরিবেশ যাতে সুস্থ থাকে, আপনার পুকুর নদী নালা যদি সুস্থ থাকে, আপনার গাছপালা যদি ভালো থাকে, আপনার নেচার যদি ভালো থাকে, তাহলে কিন্তু আগামী প্রজন্ম সবাই সুস্থ থাকবে। সেই জন্যই আমরা সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য এরকম নতুন দিশা তৈরি করব, বা নতুন দিশার জন্য প্রত্যেকে প্রস্তুত থাকা দরকার। কারণ মারপিট দাঙ্গা অনেকেই দেখেছে, আর যাতে সেই দিকে না দেখতে হয়, কে টাকা পয়সা দেবে তার উপর আমরা আর কোনো রকমভাবে মানে কারণ জোর দেব না। পাবে অবশ্যই, কিন্তু শুধু নেগেটিভ সাইডটা, বারবার আমি বলছি নেগেটিভ সাইডটা এইভাবেই আমরা তুলে ধরলাম। জীবনের অগ্রগতি যে যেমন হতে চায় জীবনে, কেউ হয়তো গান গাইতে চায়, কেউ ছবি আঁকতে চায়, কেউ দোকানদারি করতে চায়, কেউ হকার হতে চায়, কেউ হয়তো বড় উকিল হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ হয়তো মহাকাশে যাবে, সেই ধরনের পরিকল্পনা করে। সেই ধরনের চিন্তাভাবনা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। বড় কিছু খেলোয়াড়, বড় কিছু জায়গায় যাবে, তৈরি হবে। সেই জন্য প্রত্যেককে অন্যকে সাহায্য করা, অন্যকে মোটিভেশন করা, তাহলে কিন্তু একদিন এমন একটা জায়গা তৈরি হবে যেদিনকে মানুষ বলবে হ্যাঁ, পশ্চিমবঙ্গ একটা জায়গা ছিল যেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে যাওয়ার জায়গাটা খুঁজে পেয়েছে। সেই জন্য নতুন ভারতবর্ষ বা নতুন পশ্চিমবঙ্গ যারা খুঁজে পেয়েছেন, একটু সময় লাগবে, সময়টা বেশ লাগবে, 2 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে, 6 বছর লাগতে পারে, কিন্তু সেই ঘোর থেকে বেরিয়ে আসবে। কারণ আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমভাবে রাস্তাঘাটে মার খেয়ে খেয়ে আমরা চলার পথ তৈরি করেছি একটা, সেই জায়গা থেকে এখনও পর্যন্ত সঠিক জায়গায় যে কোনটা, মন থেকে কেউ মেনে নিতে পারছি না আমরা হয়তো এখনও পর্যন্ত। কারণ ঘোর কাটতে মানুষের সময় লাগে। যেমন সকালবেলাটা দেখবেন একটা যেমন ম্যাচের ব্যাপার থাকে, ঠিক তেমনই। সেই জন্য আমাদেরকে খুব সুস্থভাবে, স্বাভাবিকভাবে মনটাকে শান্ত করে, যোগব্যায়াম করে, নির্দিষ্ট টাইমে ঘুমানো উচিত, নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া উচিত, নির্দিষ্ট খাবার খাওয়া উচিত। ড্রাই ফুড, ফাস্টফুড, এই আমাদের কোনো ফাস্টফুড জাতীয় খাবার বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার, বা কে কখন কী কোথায় খেতে যাচ্ছে সেগুলোকে দেখা উচিত। এমন পানীয় খাচ্ছে সেগুলো শরীরের জন্য ক্ষতিকারক, সেটা বোঝা উচিত। তাহলে কিন্তু আগামী দিন ভালো হবে, পশ্চিমবঙ্গ ভালো হবে। পশ্চিমবঙ্গ ভালো হলে আশেপাশের রাজ্য ভালো থাকবে, আশেপাশের রাজ্য ভালো থাকলে ভারতবর্ষ ভালো থাকবে, তারপরে পরের দেশগুলো তো আছেই। সবাইকে ভালো রাখতে হবে, পরিবেশের মানুষজনকে সবাইকে সুস্থ রাখার জন্য আজকে এরকম একটা দিক আসছে, বা আমরা এইভাবে তুলে ধরার আমি চেষ্টা করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।